ডক্টর, আমার আপনাকে একটা কথা বলা হয়নি, মানে শি ইজ মাই উড বি ওয়াইফ। উড বি ওয়াইফ? ওয়াইফ হয়ে তো আর যায়নি। না মানে স্যার, কালই আমাদের বিয়ে। হোয়াট? অ্যাকচুয়ালি ডক্টর, বিয়ের আগে ওকে একবার আনম্যারিড অবস্থায় দেখবো বলেই ওফ, যত সব পাগলা, সেগুলো কোনো মানে হয়? এখন চলো, বাড়ি চলো। বাড়ির লোক নিশ্চয়ই টেনশন করছে। বিয়ের আগের রাতে কনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে নিশ্চয়ই বলে টলে আসনি? কি করে বলবো? আমাদের বাড়িতে তো সন্ধ্যের পর মেয়েদের বাড়ি থেকে বেরোনোই বারণ। আমাদের বাড়িতে সবাই সন্ধ্যের মধ্যে বাড়ি ঢোকে। ও সবটা জানতো, তা সত্ত্বেও এই জেদটা করলো। ও বলেছিল যে আমাকে 10 মিনিটের মধ্যে ফিরিয়ে দেবে, কিন্তু এখন এইসব হয়ে গেল। উফ, আমি ভাবতেই পারছি না। আমার তো মনে হচ্ছে এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও নিজের বরের সাথেই দেখা করতে এসেছিলে, খুব বড় অপরাধ কিছু করোনি, এর জন্য সাজাও তোমার খুব একটা বড় কিছু হবে না। তুমি চলো আমার সঙ্গে, রাত তো প্রায় শেষ হতেই চললো। রাত পোহালে বিয়ে, বর আর কোণে এখন রাস্তায়। স্যার আমি কিন্তু যেতে পারতাম আপনার সাথে, মানে কোনো দরকার নেই। তুমি যদি আমার সাথে যাও তাহলে কিন্তু আমি যাবো না। ঠিক আছে ঠিক আছে, আই এম সরি ফর এভরিথিং। ওকে ঠিক আছে, এবার চলো, তুমি বাড়ি চলো। বলছি যে আপনি আমাদের বাড়ির ভেতর যাবেন তো? আরে তোমার বাড়ির লোক তো আমাকে চেনেই না, তো আমি বাড়ির বাইরে থাকলাম কি ভেতরে গেলাম তাতে কি খুব বড় একটা পার্থক্য হবে? তবু ডাক্তারবাবু, আপনি আমাকে বাড়ির ভেতর অবধি দিয়ে আসবেন প্লিজ। দেখেছো, মেয়েটা ভয় এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে তোমাকে আমি সবার সাথে কথাবার্তা বলে সবাইকে বুঝিয়ে আসবো। এখন তো তাদের টেনশন থেকে মুক্তি দেওয়া দরকার নাকি? হ্যাঁ, যাও তুমি বাড়ি যাও, তুমি আমার সঙ্গে এসো। সিস্টার, এগুলো সব গুছিয়ে দেখো। চল এসো। কেউ আছেন? আপনি? আগে আমি ডক্টর কৌশিক বসু। কি হয়েছে বলুন তো? মানে কোনো বিপদের খবর নিয়ে এসছেন নাকি? না না, এরকম ভাবছেন কেন? আসলে আমি আপনাদের মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় সে? কই 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 দেখি, কোথায় সে? ইমন, এদিকে এসো। হ্যাঁ, কোথায় গেছিলি তুই? রূপাঞ্জনের সাথে দেখা হয়েছিল তোর? আমাকে প্লিজ একটু বলতে দিন। আসলে ও তো ভয় একদম ছোট হয়ে গেছে। ও একটা বড় ফারাক থেকে বেঁচে এসছে। হায় হায় ঠাকুর, তুই রক্ষে করেছো ঠাকুর, তুই রক্ষে করেছো। আপনি ভেতরে আসুন না। এত রাতে আর না না, আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, আমাদের মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন। আপনি ভেতরে আসবেন না? আসুন। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি আসুন, ভেতরে আসুন। কি দিকে রে? কোথায় গিয়েছিলি তুই? এই চুপ করে থাকলে হবে না, উত্তর দে, কোথায় গেছিলি?
রূপাঞ্জনের বাবা আমাদের ফোন করেছিলেন। বিয়ের আগে তুমি কি ইমপ্রেশনটা করলে একবার ভেবে দেখেছো? উনি তো স্পষ্ট বললেন, এত ভদ্র, এত সভ্য মেয়ে, সেই মেয়ে এই কাজ করে কি করে? কোথায় গিয়েছিলে রে মা? বল না, সত্যি কথা বল না, কোথায় গিয়েছিলি? আমি বলছি, আসলে আপনাদের ভাবি জামাই আপনাদের মেয়েকে আজকে একটু বাড়ি থেকে বেরোতে বলেছিল, তার কারণ ও বিয়ের আগে কুমারী অবস্থায় ওকে একবার দেখতে চাইছিল। ছেলে মানুষের আবদার তো, তাই জন্য আপনার মেয়েও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ওর বক্তব্য ছিল যে এরপর তো আর কুমারী অবস্থায় দেখতে পাবো না, তো তাই জন্য আজকে দেখা করার জন্য বলেছিল বাড়ির সামনেই দাঁড়াতে, ওখান থেকে ওকে তুলে নেবে গাড়িতে, তারপর একটু এদিক ওদিক চক্কর মেরে 10 মিনিটের মধ্যে আবার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে। ও তুলেও নিয়েছিল, তারপর ওরা চক্করও মারতে চলে গিয়েছিল, কিন্তু একটা ইউটার্নের জায়গায় আমার মনে হয় যে একটু আনমাইন্ডফুল হয়ে গেছিল আপনাদের ভাবি জামাই, এবং সেই জন্য গাড়ির স্পিড বেড়ে যায় এবং সামনে থেকে আসা আর একটা গাড়ির সঙ্গে গাড়িটার ধাক্কা লাগে। তারপর আমি ওকে হসপিটালে নিয়ে যাই, আমার হসপিটাল কাছেই, আপনারা হয়তো নামও শুনে থাকবেন, হোপ ফর এভার। আলবাত চিনি। ও, আপনি ডক্টর কৌশিক বসু? আপনি তো খুব নাম করা সার্জন। আসলে কি জানেন, মানে তখন মাথাটা একদম কাজ করেনি, এত টেনশনে ছিলাম না, তাই আর কি। না ওসব কিছু নয়, আমি তখন ফিরছিলাম, মানে আমার অপারেশন ছিল, তো হঠাৎ একটা বিকট শব্দ পায়, গাড়িটা দাঁড় করিয়ে দিই, তখন দেখি যে দুটো গাড়ি প্রায় মুখোমুখি একদম ধাক্কা লেগেছে। তো আমি তো তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে ছেলেটা অক্ষত রয়েছে, তার কিছু হয়নি, শুধু খুব নার্ভাস হয়ে গেছে আর ও অজ্ঞান হয়ে গেছিল। অবশ্য ভয়ের কিছু নেই, আমি হসপিটাল ওকে থরলি চেক আপ করেছি, করে দেখেছি যে ওর কিচ্ছু হয়নি, শি ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু ও খুব ভয় পেয়ে গিয়েছিল। তো আপনাদের ভাবি জামাই সে তো বারবার বলছিল এইসবের জন্য আমি দায়ী, ও বারবার ওকে বলছিল চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে যাবো, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। আমি তখনই বুঝতে পারলাম যে ও ভয় পেয়ে গেছে, তার মানে আপনারা ওকে খুব শাসনে রাখছেন। হ্যাঁ, আর আস্তে আস্তে শুনছিলাম ওর কাছে আপনাদের বাড়ির সমস্ত গল্প, মানে আজকালকার দিনে এরকম একটা আদর্শ পরিবার দেখতে পাবো সেটা আমি ভাবতে পারিনি। মেয়ে বেরিয়ে গেল আর আমরা কেউ জানতেই পারলাম না। এইটাতে অত দোষ ধরবেন না, বুঝতেই তো পারছেন যে কালকে বিয়ে, ছেলেটা উত্তেজিত হয়ে ওকে ডেকেছিল, আর মেয়েটাও পারেনি ওর ডাকে সাড়া না দিয়ে ও চলে গেছে। চিনি, তুমি আমার কাছে মিথ্যে কথা বললে। তুমি তখন বললে মার কাছে শুতে যাচ্ছ বলে তুমি উঠোনের দরজা খুলে পালালে। আর তো কাল সকালেই ওর বিয়ে, তারপর তো ও চলেই যাবে এখান থেকে। প্লিজ আজকে আর বকাবকি করবেন না। সত্যি অ্যাক্সিডেন্টটা হলে কি হতো বলুন তো ডাক্তারবাবু? হ্যাঁ, সেটা হলে মারাত্মকই হতো, কিন্তু সেটা যখন হয়নি তখন যান না, ওকে ভেতরে নিয়ে যান না। হ্যাঁ, চল চিনি আয়। ডাক্তারবাবু, আপনি মস্ত বড় উপকার করলেন আমাদের। আজকের দিনে এরকম উপকার কেউ কারো করে না। মেয়েটাকে এত রাতে আপনি বাড়ি পৌঁছে দিলেন, এক কাপ চা খেয়ে যাবেন না? কটা বাজে খেয়াল আছে? এমনিতে আমার ডিনার করার সময় হয়ে গেছে, ডিনার বাড়িতে বোন খাবার নিয়ে বসে আছে। আজ আর নয়। হ্যাঁ, বলছি যে আপনারাও বিশ্রাম দিন, মেয়েটাকে একটু বিশ্রাম দিন, তো কালকেই তো বিয়ে। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে
ওকে আর বকাবকি করবেন না। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আপনি একজন সজ্জন মানুষ। বিয়ের আগের দিন যেভাবে বিপদ তাড়ন হয়ে আপনি মেয়েকে পৌঁছে দিয়ে গেলেন, আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। কাল যদি দয়া করে একবার আমাদের বাড়িতে আসেন, আপনার বাড়ির ঠিকানাটা দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। নিন আমার কার্ড। কিন্তু দয়া করে কোনো ফর্মালিটিস করবেন না। বাড়ি গিয়ে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই। না না, তা কি করে বললে হয়? আপনি আমাদের বাড়িতে বয়ে এলেন নিজে থেকে, আপনাকে এখান থেকে নেমন্তন্ন করে দেবো তা তো হয় না। আমি অন্তর থেকে চাইছি আপনারা সব পরিবারে আমাদের বাড়িতে আসুন। আমি জানি না আপনার পরিবারে কারা কারা আছেন। আপনার পরিবারে যারা যারা আছেন সবাইকে নিয়ে আসবেন, আমরা ধন্য হব। ভাবি দেখ দেখ, টর্চাটা বন্ধ করো। উকি দিয়ে দেখছো? বেলটা আর একবার বাজাও। বোধহয় ভেবেছে বাড়ির কেউ এসেছে। এমন শিক্ষা দেব না, বেল বাজানো কাকে বলে ভুলে যাবে একেবারে। হচ্ছে কে রে? চলো 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 পাল্টাই।